অবজেক্ট ডিস্ট্রাকচারিং অ্যান্ড অ্যারে ডিস্ট্রাকচারিং জাভাস্ক্রিপ্ট এই নতুন জাভাস্ক্রিপ্টের খুবই হেল্পফুল একটি ফিচার। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি অবজেক্ট ডিস্ট্রাকচারিং নিয়ে আলোচনা করব। তো আমি এখানে একটি অবজেক্ট নিলাম, সিম্পল অবজেক্ট। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, সিটি, টুইটার, এই কয়টা প্রপার্টি এখানে আছে। তো এখান থেকে আমি চাচ্ছি এই কান্ট্রি এই প্রপার্টিটাকে প্রিন্ট করব। তো আপনি চিন্তা করতে পারেন, হ্যাঁ রায়হান তুমি যেটা এইভাবে করতে পারো, পারসন ডট কান্ট্রি। হ্যাঁ এক্স্যাক্টলি আমি এভাবে করতে পারি, বাট আমি হচ্ছে যদি অবজেক্ট ডিস্ট্রাকচারিং এর মাধ্যমে এটাকে ডিস্ট্রাক্ট করতে চাই, সেক্ষেত্রে আমি করবো হচ্ছে এটা এইভাবে। তো আমাকে প্রথমে একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতে হবে, কার্লি ব্রেস, দেন এইখানে হচ্ছে আমাকে ইকুয়াল টু পরে আমার অবজেক্টের নামটা এখানে দিতে হবে। ওকে, এখন এখান থেকে যেই সব প্রপার্টিগুলো আমি চাচ্ছি আলাদা করে ডিস্ট্রাক্ট করতে, সেগুলো এখানে দিয়ে দিব। সাপোজ আমি এখানে দিচ্ছি হচ্ছে লাস্ট। আগে এখন যদি আমি কনসোল করি, লাস্ট, ইয়াস দিস ইজ কল অবজেক্ট ডিস্ট্রাকচারিং। এখন আমি লাস্ট হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল সেপারেট ভেরিয়েবল। এখান থেকে আমি যত খুশি তত এখানে নিতে পারি, মানে আমার প্রপার্টিগুলো এখানে আলাদা করে ফেলতে পারি। আমি এখানে লাস্ট নিয়েছি, তারপর সিটি নিয়েছি, সিটি সিটি শাখা কি এখানে হচ্ছে ঢাকা, সরি এটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি ঢাকা। ইয়েস, ইভেন আমি চাইলে এই ইন্ডিভিজুয়াল যেই আমি নিয়েছি এটাকে আমি রিনেম করতে পারি। তো আমি চাচ্ছি লাস্টটাকে লাস্ট নেম এটা করে ফেলবো। তো এটা করার জন্য আমাকে জাস্ট এই প্রপার্টির পরে একটা কলম, দেন আবার নতুন নামটা এখানে দিতে হবে। আমি চাচ্ছি সাপোজ লাস্ট নেম। এখন আমি লাস্টটাকে যদি কনসোল করি, এখানে বলছে আমাকে লাস্ট ইজ নট ডিফাইন্ড। দ্যাট মিনস এই লাস্টটাকে সে এখন চিনছে না, কারণ এটার নতুন নাম হচ্ছে এখন লাস্ট নেম। ইয়েস রায়হান। ওকে, লেটস ট্রাই অ্যানাদার এক্সাম্পল। তো আগেটা ছিল একেবারেই সিম্পল একটা অবজেক্ট, এবং এইখানে এখন যে অবজেক্ট দেখতে পাচ্ছেন এটা একটু ডিফিকাল্ট। অর্থাৎ ডিফিকাল্ট বলতে এটা হচ্ছে নেস্টেড অবজেক্ট। আগে জাস্ট প্লেন ভ্যালু ছিল, প্রপার্টি ছিল, ভ্যালু ছিল, প্রপার্টি ছিল, ভ্যালু ছিল। এখন এইখানে আমার একটা প্রপার্টি আছে যার মধ্যে হচ্ছে একটি অবজেক্ট, দ্যাটস এ নেস্টেড অবজেক্ট। তো এইখান থেকে হচ্ছে আমি আমার এই ডিপার্টমেন্ট, রোল অ্যান্ড সিজিপিএ এটাকে হচ্ছে আমি ডিস্ট্রাক্ট করতে চাই। এখন সে আগের মধ্যে যদি আমি করতে চাই, মি হচ্ছে আমার অবজেক্ট, এখান থেকে আমি ডিপার্টমেন্টটাকে আমি বের করতে চাই। এখন যদি আমি এখানে লিখি ডিপ রোল সিজিপিএ, এইটা কিন্তু মানে এই ডিপ রোল সিজিপিএ এটা কিন্তু আমার ডিরেক্ট চাইল্ড না, আমার মি অবজেক্টের ডিরেক্ট চাইল্ড না, সেটা হচ্ছে ইডু নামের একটা অবজেক্টের ভিতরে। তো আমি একটা কাজ করতে পারি, এখানে মি ডট ইডিইউ এটা করতে পারি। তো এখন এই অবজেক্ট থেকে হচ্ছে এগুলো আমি ডিস্ট্রাক্ট করতে পারি। তো লেটস ট্রাই, কনসোল করি, ডিপ রোল সিজিপিএ, ইয়েস এটা কাজ করছে। ওকে, আর এখন আমি চাইলে এখানে আপনি যদি চান যে ডিপটাকে আপনি একটু চেঞ্জ করবেন, সাপোজ ডিপার্টমেন্ট, এটা পারবেন। এখন এই ডিপটাকে চিনছে না, কারণ আমি এটাকে নতুন নাম দিয়েছি। এখন এটাকে কল করতে হবে আমাকে ডিপার্টমেন্ট দিয়ে। ইয়েস, ইটস ওয়ার্কিং ফাইন। এইভাবে করতে পারি আমি, বাট আমি চাচ্ছি একটু অন্যভাবে করতে। এটা আপনার কাছে একটু কমপ্লেক্স লাগতে পারে, বাট এটা আরও একটু ইন্টারেস্টিং। তো চলুন দেখি। আমি দেখেছিলাম যে আমি হচ্ছে রিনেম করতে পারি, দেখেছিলাম বা এইমাত্র দেখলাম। তো যে কোনো অবজেক্ট হচ্ছে আমি রিনেম করতে পারি। তো এই মির ভিতরে আছে আমার এডিও। তো আমি এখান থেকে এডিওটাকে ডিস্ট্রাক্ট করে, তো এটা জাস্ট আমার এই অবজেক্টটাকে রিটার্ন করবে। কনসোল করি ইডিইউ, ইয়েস এটাকেই এখানে জাস্ট আমার এডু অবজেক্টের কাছে, অ্যান্ড এটার ভিতর থেকে হচ্ছে আমি এই ডিপ রোল অ্যান্ড সিজিপিএ এগুলোকে আমি চাই, বাট আমি এই এডু অবজেক্টকে চাই না, আমি জাস্ট এই ভ্যালুগুলোকে চাই। তো আমি যেমন এখানে হচ্ছে এটাকে রিনেম করতে পারি, এডুকে করতে পারি এডুকেশন এটা করতে পারি। এখন আমার এইটা হচ্ছে এইটার একটা ইনস্ট্যান্স, অর্থাৎ এইটা হচ্ছে নতুন নাম। এখন এইখানে হচ্ছে আমি এটাকে নামকরণ না করে এইখানে আবার এটাকে আরও একবার ডিস্ট্রাকচারিং করতে পারি। এটা কেমন? তো এখানে আমি এটাকে নতুন ভেরিয়েবল না দিয়ে, মানে নতুন নাম না দিয়ে, এটাকে আমি এখানে আরও একবার ডিস্ট্রাকচারিং করতে পারি। মজা না? যেমন ধরুন ডিপ, ইয়েস সিএসসি।
ওকে, এটা কাজ করছে মিয়ের ভিতর থেকে হচ্ছে মি অবজেক্টের ভিতর থেকে এই দুটোকে ধরলাম, দেন এটাকে আমি রিনেম না করে এখানে এইটাকে আবার ডিস্ট্রাকচারিং করলাম ডিপ, অর্থাৎ এইটার ভিতর থেকে মানে মিয়ের ভিতর থেকে হচ্ছে আমি ইডোর ভিতর থেকে হচ্ছে ডিপ। জিনিসটা অনেকটা কনফিউজিং লাগছে, বাট একটু মাথা খাটিয়ে দেখলে জিনিসটা অনেকটা ইজি লাগবে, অনেক ইন্টারেস্টিং বিষয়টা। ওকে, এখন এইখানে আপনি আবার এটাকে রিনেম করতে পারেন। আমি জানি না আপনাদের মাথা টাথা খারাপ হয়ে যাচ্ছে কিনা। ডিপার্টমেন্ট, ইয়েস ডিপার্টমেন্ট। তারপর বাকিগুলোকে আমি রিনেম করলাম না, ডিপার্টমেন্ট রোল CGPA, রোল CGPA, ইয়েস ইটস ওয়ার্কিং ফাইন। এবার চলুন আরও একটু কমপ্লেক্স এক্সাম্পল ট্রাই করি। কমপ্লেক্স বলতে এটা আর একটু নেস্টেড, এখানে ছিল 1 স্টেপ, এটা 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ। ওকে, তো এখান থেকে আমি চাচ্ছি আমার ইনস্টাগ্রাম, ফেসবুক, ব্লগ, ওয়েবসাইট এইগুলোকে হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল হিসেবে ডিস্ট্রাক্ট করতে চাই। আচ্ছা, আমি এগুলোকে কেটে দিই কারণ আমার তাহলে বেশি স্ক্রলিং করতে হচ্ছে। ওকে, কনস্ট মি, এখান থেকে এখন এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই লিঙ্কস, এটা হচ্ছে আমার মি অবজেক্টের ডিরেক্ট চাইল্ড, মানে ডিরেক্ট প্রপার্টি, চাইল্ড প্রপার্টি, নেস্টেড না। ওকে, তো এখান থেকে প্রথমে হচ্ছে আমি লিঙ্কস এটা নিলাম। তো লিঙ্কসটা তো হচ্ছে আমার একটা অবজেক্ট, এটার ভিতরে সোশ্যাল আছে, এটার ভিতরে আছে সোশ্যাল আর আছে ওয়েব। তো লিঙ্কসের ভিতর থেকে আমি ডিস্ট্রাক্ট করব সোশ্যাল। এখন আমি সোশ্যাল যদি কনসোল লগ করি আমি এই ইনস্টাগ্রাম এবং ফেসবুক পাচ্ছি। তো এইটার ভিতর থেকে আবার আমি ডিস্ট্রাক্টরিং করব ইনস্টা ফেসবুক, ইনস্টা, ইয়েস ইটস মাই ইনস্টাগ্রাম ইউআরএল, আপনারা চাইলে ফলো করতে পারেন। দেন হচ্ছে ফেসবুক, ইয়েস দুটোই পাচ্ছি। আপনি চাইলে আপনার এইখানে আরও একবার এখানে এটাকে রিনেম করতে পারেন। এখানে আমি জাস্ট শর্টকাট লিখছি ইনস্টা, আপনি এটাকে চাইলে ইনস্টাগ্রাম এটা লিখে দিলাম, ইনস্টাগ্রাম, ইটস অলসো ওয়ার্কিং। ওকে, এখন আমি যদি এই ওয়েবের ভিতর থেকে ব্লগটা পেতে চাই, তো এই লিঙ্কের ভিতর থেকে আমি সোশ্যাল নিয়েছি, এই সোশ্যাল অ্যান্ড লিঙ্ক কিন্তু হচ্ছে আমার এই লিঙ্কের আন্ডারে। তো এতটুকু হচ্ছে আমার, এতটুকু হচ্ছে সোশ্যালের অংশ, এতটুক এখানে একটা কমা দিয়ে এন্টার দিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। ওকে, সোশ্যালকে ডিস্ট্রাক্ট করেছি, এবার করবো হচ্ছে আমি ওয়েব। তো এই নিলাম ওয়েব, ওয়েবের ভিতর থেকে ব্লগ, ইয়েস ব্লগ ইউআরএল medium.com/@kingrehan। দেন আরও পেতে পারি আমি হচ্ছে ওয়েবসাইট, ইয়েস rehan.info।